এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, মাস্ত বিন্দাস ফাটাফাটি আছি। আজ অনেকদিন পর একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি হলো সিমের বিচির একটা রেসিপি, যেটা নাকি মাছ দিয়ে বানাবো। আর এই সিমের বিচিগুলো রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হলো খোসা ছাড়ানো কাজ। সবের থেকে বিরক্তকর কাজ, মানে একদমই ভালো লাগে না এই কাজটা আমার, কিন্তু কি করব, খেতে ভালো লাগে, খাই। আর করে দেওয়ার তো কেউ নেই, নিজেরই করতে হবে। তাই এই যে একটা একটা করে, এমনও না যে একসাথে কয়েকটা হয়ে যাবে, একটা একটা করে খোসা ছাড়াতে হয়। এবার এই খোসাগুলো কোনো কাজের না, এগুলো ফেলে দেবো। এবার সিমের কুটিটা ভালো করে ধুয়ে নিয়ে একটা সসপ্যানে একটু নুন দিয়ে বসিয়ে দেবো। বলক আসলে পরে যে উপরে ফেনাটা থাকে সেই ফেনাটা ফেলে দেবো। এবার একটা কথা বলি, এই যে এখানে যেটা সেদ্ধ হচ্ছে, এখানেই কিন্তু মশলাটা দিয়ে দেওয়া যায়। কিন্তু আমি কি করি, সিমের কুটিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে এই জলটা ফেলে দিই, আবারও একটা অন্য সসপ্যানে বসিয়ে দিই। কেননা এই জলটার মধ্যে মশলা দিয়ে তারপরে যদি আমি বানাই না, আমার কাছে কেমন জানি একটা সিমের বিচির একটা গন্ধ করে, তার জন্য করি না। কিন্তু তোমরা যদি কেউ বানাও তো ডাইরেক্ট এখানেই করতে পারো, না হয় আমি এরকম ভাবে যেরকম ছেঁকে নিয়েছি আবার দিয়েছি সেটাও করতে পারো। একটু লম্বা হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে দেখো পেঁয়াজ নিয়েছি কেটে, এখানে রসুনগুলো থেতো করে নেব, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার যেহেতু বলেছিলাম মাছ দিয়ে বানাবো, তো মাছটা তো আমার ভাজতে হবে। তো মাছটা এখানে ভেজে নিচ্ছি, আর সমস্ত পেটি মাছগুলো দিয়েই করছি। আর আমার আগা করে সিমের বিচি সবসময় মাছের মাথা, মাছ, না হয় শুটকি, এইসব এইসব দিয়ে ভালো লাগে আমার। শুধু শুধু নিরামিষ মাছের সিমের বিচি ভালো লাগে না। এবার দেখো আলাদা একটা সসপ্যানে এখানে আমি সিমের বিচিটা আবারও দিয়ে দিলাম। আবারও বলছি, তোমরা এই প্রসেসটা না করলেও পারো, একবারও করতে পারো। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, ওই পাশে আমি মাছগুলো একটু পাল্টে দেবো। আর নুন তো আগে একবার দিয়েছিলাম, তাও যে জলটা সরিয়ে দিয়েছি, ছেঁকে দিয়েছি, নুনটা একটু কম কম লাগছিল, তাই আবার এখানে একটু আন্দাজ করে নুন দিয়ে দেবো। আর এই রেসিপিটা না আমার হোলির আগের রেসিপি ছিল, এতদিন ধরে আপলোড করা হয়নি, তো আজকে করছি। তো এখানে লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, যে যেমন ঝাল পছন্দ করো। আমার হাজবেন্ড কিন্তু খুব ঝাল ভালোবাসে, এদিকে আমি আবার ঝাল খেতে একদমই ভালোবাসি না, একদম একটু একটু ঝাল খাই। তাই কি করি, রান্নাতে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিই। তো যখন হাজবেন্ডের পাতে আমি কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিই, কেননা ওনার তো ঝালটা একটু বেশি পছন্দ, একটু ঝাল বেশি হয়ে গেলে আমি আবার খেতে পারি না। তো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, থেতো করে রাখা রসুনটাও দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়েছি, সব হাজবেন্ডকে দেবো, আমি খাবো না। আমি ঘি দিয়ে ভাত খেলেও কখনো কাঁচা লঙ্কা লই না, আমার ভালো লাগে না, মানে ঝালটা আমার একেবারেই পছন্দ না। তারপর ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তো ওই যে সিমের বিচিটা আছে সেটা এখানে যে সেদ্ধ হয়েছিল সেটা এখানে ঢেলে দেবো, একদম সরাসরি ঢেলে দেবো। একদমই ইজি রান্নাটা, একদমই সোজা, কিন্তু খেতে দারুণ লাগে। আমি যেদিনকে এই সিমের বিচিটা করি সেদিন আমার দুপুর তো হয়ই, রাত্রেও খাই, থাকলে একটু সকালের জন্য যদি পারি আর কি রেখে দিই রুটির সাথে খাওয়ার জন্য, কিন্তু থাকে না, রাত্রেই শেষ হয়ে যায়। এবার ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তখন কি করব, অল্প অল্প সিমের বিচি একটু একটু ভেঙে দেবো। আমি তো ডাইরেক্ট এরকমই ভেঙে দিই, কিন্তু তোমরা যদি ইনকেস করতে যাও একটা বাটিতে নিয়ে একটু থেতো করে আবার ঢেলে দিলেই হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর এবার একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। তারপর ওই যে বললাম সিমের বিচিগুলো একটু একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে কি হবে, তরকারিটা একদম একটু ঘন 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 হবে। তারপর আমি একটু যখন হয়ে যাবে তখন এখানে ধনেপাতা দিয়ে দেবো। এবার ঝোলটা তোমরা যেমন খুশি তেমন, তোমরা চাইলে কিন্তু এটা একদম শুকনো শুকনো করতে পারো, চাইলে একটু ঝোল ঝোল বেশি রকমও করতে পারো। আমি একবারে ঝোলও রাখি না, একবারে শুকিয়েও ফেলি না, এই একটু মোটামুটি রাখি আর কি, দেখে বুঝতেই পারছো তোমরা। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে গ্যাসটা অফ করে দেবো, উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার দেখো রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগছে তো নিশ্চয়ই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তবে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের সাথে দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।